তাহলে পরের শব্দ হচ্ছে গিয়ে বোনেন। তাহলে বোনেন শব্দের অর্থ হচ্ছে গিয়ে বাস করা। এখন আমাদেরকে ভার্ব কনজুগেশন করতে হলে আমাদেরকে কি করতে হবে, এ এনটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার পরে থাকবে কি, বোন থাকবে। এন্ড এই বোন দিয়ে আমাদের ওই যে পার্সোনাল প্রোনোমেন যখন যেটার শেষে যা বসবে সেটা বসাইতে হবে। ওকে, তাহলে আমরা হচ্ছে বোন দিয়ে দেখি। তাহলে ইস বোনে, আমরা যদি বলি আমি ঢাকায় বাস করি, ইস বোনে ইন ঢাকা। ইস বোনে ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। ডু ভোনস্ট ইন ঢাকা, তুমি ঢাকায় বাস করো। এয়ার জি এস ভন্ট, এয়ার জি এস ভন্ট, সে ঢাকায় বাস করে। এটা ঢাকায় বাস করে। এয়ার ভন্ট, তোমরা ঢাকায় বাস করো। ভিয়া ভোনেন, ভিয়া ভোনেন ইন ঢাকা, আমরা ঢাকায় বাস করি। জি জি ভোনেন, আপনি ঢাকায় বাস করেন। জি ভোনেন ইন ঢাকা, তারা ঢাকায় বাস করে। বুঝছেন? জি ভাই। আচ্ছা, আমি আবার বলছি। ইস ভোনে ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। ডু ভোনস্ট ইন ঢাকা, তুমি ঢাকায় বাস করো। এয়ার ভোন্ট ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। জি ভোন্ট ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। এটা স্ত্রীবাচক হলে আমরা জি ব্যবহার করব। এস ভোন্ট ঢাকা ইন ঢাকা, এটা ঢাকায় বাস করে। ইয়ার ভোন্ট ইন ঢাকা, তারা ঢাকায় বাস করে। ভিয়া ভোনেন ইন ঢাকা, তারা হচ্ছে কি আমরা ঢাকায় বাস করি। জি ভোনেন ইন ঢাকা, আপনি ঢাকায় বাস করেন। জি ভোনেন ইন ঢাকা, তারা ঢাকায় বাস করে। ওকে, বুঝছেন? জি ভাই, বুঝছি। আচ্ছা, এখানে কেউ চাইলে হচ্ছে নিজের হোম হাইমার্ট স্টারটা বলতে পারেন। কেউ যদি রংপুরে বসবাস করেন, ইন রংপুর। কেউ যদি হচ্ছে গিয়ে চট্টগ্রাম বলেন, চট্টগ্রাম, ইন চট্টগ্রাম। ওকে। আহ হ্যাঁ, তাওহিদ আপনি বলেন তো। ইস বনে। ইজ ইজ বোনে ইন চিটাগং। হুম। ডু বোনে ইন ডু চিটাগং। বোনস না, বনস্ট, বনস্ট। দি বোনস, ডু ডু বোনস ইন বনস্ট, চিটাগং। ডু বনস্ট। ভাই অর্থ সহ বলবো। উম, অবশ্যই অবশ্যই। জি। তুমি চিটাগং এ বাস করো। এয়ার বোন ইন চিটাগং, সে চিটাগং এ বাস করে। জি বোন ইন চিটাগং, মহিলা বাচক, সে চিটাগং এ বাস করে। এস বোন ইন চিটাগং, এটা চিটাগং এ বাস করে। ইয়া বোন ইন চিটাগং, তুমি চিটাগং এ বাস করো। বিয়া বোন বোনেন ইন চিটাগং, বিয়া বোনেন ইন চিটাগং, আমরা চিটাগং এ বাস করি। হুম। জি বোনেন ইন চিটাগং, আপনি চিটাগং এ বাস করেন। জি হুম। wohnen ইন চিটাগং, তারা চিটাগং এ বাস করে। গুড, গুড gesprochen, danke schön. ডানকে। Ja, okay, Frau Ikra. Ich wohne, ich wohne in নরসিংদী। হুম। আমি নরসিংদীতে বাস করি। দু হুম। দু wohnst বনস্ট, in বনস্ট একসাথে বলতে হবে, বনস্ট। du wohnst in হুম। নরসিংদী, তুমি নরসিংদীতে বাস করো। হুম। Ihr sie es wohnen, বন্ড। ihr sie wohnt, wohnt in নরসিংদী, সে নরসিংদীতে বাস করে। এস বন্ট ইন নরসিংদী, এটা নরসিংদীতে বাস করে। হুম। এয়ার বন্টস ইন এখানে এখানে কি নরসিংদী, কি 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 বলছেন? এখানে ঠে যুক্ত হলে কি বনস্ট হবে, এস এর সাউন্ড আসবে না, শুধু ঠে সাউন্ড আসবে? ওন্ট হবে। বন্ট বন্ট, আচ্ছা। ইয়ার বন্ট ইন নরসিংদী, ইয়ার মানে হচ্ছে তোমরা। তোমরা। হুম। হুম। তোমরা তোমরা নরসিংদীতে বাস করো। হুম। বিয়ার বনেন, বিয়ার বনেন ইন নরসিংদী, আমরা নরসিংদীতে বাস করি। জি বনেন ইন নরসিংদী, আপনি নরসিংদীতে বাস করেন। হুম। জি বনেন ইন নরসিংদী, তারা নরসিংদীতে বাস করে। তার নরসিংদীতে বাস করে। ওকে, তাহলে এ আর জি এস এর ক্ষেত্রে দুইটা কনজুগেশন করতে হলে আমাদেরকে সেম এন্ডুং শেষে বসে, অর্থাৎ ভার্বের স্টামের শেষে সেম এন্ডুং বসে। এ আর জি এস এর জন্য যেটা বসে
এবং এয়ার এর জন্য ঠিক একই একই জিনিসটাই বসে। ওকে, ঠে যুক্ত হয়। এবং এই দুইটা আমরা আরো সহজ করে ফেলি। তাহলে এই দুইটা আমরা মুখস্থ করলে যে এই দুইটার ক্ষেত্রে ঠে বসে, এবং এই তিনটার ক্ষেত্রে বা এই দুইটার ক্ষেত্রে, এই দুই লাইনের ক্ষেত্রে হচ্ছে এয়ান বসে। তাহলে এইগুলো আমাদের সহজ। বাকি এটা মনে রাখতে হবে যে ইসের জন্য এ বসে এবং ডু এর জন্য এস টি বসে। তাহলে আরো সহজে আমরা মনে রাখতে পারবো যে এ আর জি এস এবং ইয়ার এর জন্য কনজুগেশন সেম, এবং ভিয়া জি জি এটার জন্য আমাদের কনজুগেশন সেম। তাহলে আমাদের এই দুইটা আমরা সহজভাবে মনে রাখবো, এবং এই দুইটা ভালো করে মুখস্থ করে নিবো যে ইসের জন্য এ বসে, জো এর জন্য এস টি বসে। ওকে, হ্যাঁ ওয়ালিদ বলেন তো, আপনি যেখানে বাস করেন সেটা দিয়ে ইস বনে ইন ঢাকা। ইস্ট বোর্ন ইন ঢাকা। আমি ঢাকায় বাস করি। ডু বোনসড ডিভোর্সড ঢাকা। আবার বলেন তো কি বলছেন। ডু বোনসড হুম ঢাকা। হুম। ডু ওয়ান্টস ইন ঢাকা। এখানে ইন বলবে? হুম হুম। ডু ওয়ান্টস ইন ঢাকা। ডু বোনসড ইন ঢাকা। তুমি ঢাকা বাস করো। ইয়ার বোন ইয়ার বোন্ট ইন ঢাকা। সে ঢাকায় বাস করে। হুম। পুরুষবাচক। জি জি বোন্ট ইন ঢাকা। সে ঢাকায় বাস করে। স্ত্রীবাচক। ইস বোন্ট ইন ঢাকা। এস সে বন্ড। ঢাকা ইস বোন্ট ইন ঢাকা। সে ঢাকা বাস করে। এটা ঢাকায় বাস করে। সে ঢাকায় বাস করে। এরপর হচ্ছে এর বোন্ট ইন ঢাকা। এর বোন্ট ইন ঢাকা। আহ, সে না। এর বোন্ট ইন তারা তারা ঢাকায় বাস করে। হুম হুম। আহ, তাহলে, আহ, জি এই ইয়ার ওয়ন্ট ইন ঢাকা, তারা ঢাকায় বাস এর করে বোন্ট অথবা তারা ঢাকায় থাকে। তারা ঢাকায় থাকে। উই আর ওন ইন ঢাকা, আমরা ঢাকায় থাকি অথবা আমরা ঢাকায় বসবাস করি। জিয়া বোন ইন ঢাকা। আমরা ঢাকায় থাকি বা বসবাস করি। হুম। জিয়া জিয়া বোনেন ইন জিয়া ঢাকা। বোনেন না জি বোনেন। জি জি বোনেন হুম ঢাকা। হুম। আহ, তোমরা ঢাকায় বাস করো। জি জি বোনেন ঢাকা। তোমরা ঢাকায় বাস করো। হুম হুম। ওকে, আপনি জি বোনেন ইন ঢাকা, তারা এটা এটা জি দ্বারা তো তারা বোঝায়, তাই ভুল হয়ে গেল না। জি বোনেন ঢাকা। তারা ঢাকায় বাস করে। হুম। জি বোনেন ঢাকা। তারাও ঢাকায় বাস করে। তারা ঢাকায় বাস করে। তাহারা হ্যাঁ হ্যাঁ। ওকে, জি ঠিক বোনেন আছে। ঢাকা। তাহলে এটা আমাদের এখানে গেল। তারপরে হচ্ছে কি আমরা আরেকটা ভার্ব নেই, সেটা হচ্ছে খমেন। খমেন মানে আসা, টু কাম। তাহলে খমেনের কমেন। এন বাদ দিয়ে দিলে থাকে হচ্ছে খম। তাহলে ইসের জন্য যেহেতু এ বসবে, তাহলে ইস খমে, এখানে এটা ভুল আছে। তাহলে এই যে খম, এটার সাথে ইসের জন্য এ বসবে, তাহলে কি হয়ে যাবে, ইস ইস খমে, তাই না? কমে। ইয়া, ইস খমে ইন বাংলাদেশ। ইস খমে ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে আসি। ইস খমে ইন বাংলাদেশ। ডু খমস্ট, ডু খমস্ট তুমি আসো। এয়ার খমড সে আসে। জি খমড সে আসে। এস খমড এটা আসে। ইয়ার খমড তোমরা আসো। বিয়া খমেন আমরা আসি। জি জি খমেন, জি জি খমেন আপনি আসেন বা তারা আসে। বুঝছেন? জি ভাই। তাহলে আমাদের এই জিনিসগুলো জানতে হলে মেইনলি আমাদের এই জিনিসটা ভালো করে মুখস্থ করতে হবে। এবং আমি চাইলে একটা ভার্ব নিয়ে শুরুতে আপনাদেরকে এই জিনিসগুলো এভাবে বলেই চলে যেতে পারতাম। এত ডিটেলসে পড়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যাতে আমরা কখনো এটা না বলি, বা কিভাবে কোথায় থেকে কি আসছে ফুল বংশ সহকারে আমরা আজকে পড়লাম। একদম পুরো 14 গোষ্ঠী সহকারে এটা পড়লাম, যাতে হচ্ছে গিয়ে এটা আমরা পুরো পুরো থিওরি বা পুরো জিনিসটাই আমাদের মনে থাকে বা আমরা বুঝতে পারি। ওকে, তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার? আলাস ক্লিয়ার? ফার্স্ট ক্লাস ক্লিয়ার ভাই। ওকে, এটা ক্লিয়ার। তাহলে এখন আমরা পরে আসি।
পরে আমরা এখন কিছু ভার্ব শিখি, আমরা একটা কিছু কিছু ইয়ে শিখি, কি বলে যেন, বাক্য শিখি, বাক্য তৈরি করা শিখি। দেখেন কিভাবে বাক্যে ব্যবহার হয়। আপনাদেরকে একটা রুলস আমি বলি, একটা নর্মাল বাক্যে একটা সাবজেক্ট থাকে, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্বের সাবজেক্টের পজিশন সবসময় এক, ভার্বের পজিশন সবসময় দুই, আর অবজেক্টের পজিশন যে কোনো জায়গায় হতে পারে, তিনেও হতে পারে, একেও হতে পারে। তো এই দুইটার ক্ষেত্রে এই সাবজেক্ট আবার এক অথবা তিন দুইটাই হতে পারে। মানে আমি যদি অবজেক্টকে সামনে নিয়ে আসি, তাহলে আমার সাবজেক্ট সবার 3 নম্বরে চলে যাবে, কিন্তু ভার্বের পজিশন চেঞ্জ হবে না। ভার্ব কিন্তু অলওয়েজ, মানে কেয়ামত হয়ে যাবে, কিন্তু ভার্বের কোনো নড়চড় হবে না। ভার্বকে সব সময় সেকেন্ড পজিশন, মানে 2 নাম্বার পজিশনে, 2 নাম্বার স্থানে বসাইতেই হবে। বুঝছেন জি জি। কি বলছি? তাহলে একটা বাক্যের আমরা 3টা অংশ পাই নর্মালি। একটা অ্যাসার্টিভ বাক্যে আমরা 3টা অংশ পাবো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন ভার্বকে আমাদের সবসময় সেকেন্ড পজিশনে বসাইতে হবে, কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট আমাদের প্রয়োজন অনুসারে কখনো সামনেও আসতে পারে, কখনো পিছনেও নিয়ে যেতে পারে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমার ভার্বের পজিশন এক থেকে একেও যাবে না, আবার তিনেও আসবে না। হ্যাঁ, নর্মাল বাক্যে ভার্বের পজিশন কখনো একে আসবে না, আবার তিনেও যাবে না, সব সময় 2 নাম্বার পজিশন। তাহলে দেখেন, আমি একটা কথা এখানে লিখলাম যে সে, সরি এখানে সে না, আমি ফানি ফান করি। আমি ফানি ফান করি, এই কথাটা যদি আমি বলি তাহলে আমি হচ্ছে কে, ইস, আর ফান করি হচ্ছে ট্রিংকে, ইসের জন্য এ বসে শেষে, ইস ট্রিংকে ডাস ভাসার। আমি ফানি ফান করি, ভাসার মানে ফানি, স্ট্রিংকে ডাস ভাসার, আমি ফানি ফান করি। তারপর দেখেন, তুমি তুমি বাংলাদেশ থেকে এসেছ, তুমি বাংলাদেশ থেকে এসেছ, তাহলে আশা হচ্ছে খমেন, আর তুমি যেহেতু বলছি, তুমি মানে হচ্ছে গিয়ে ডু, তাহলে ডু, আর ডু এর সাথে হচ্ছে গিয়ে ইস্টামের শেষে এসটে যোগ হয়, তাহলে ডু খমস্ট আউস বাংলাদেশ, ডু খমস্ট আউস বাংলাদেশ, তুমি বাংলাদেশ থেকে এসেছ। এসেছো। হুম। এরপরে আসেন ইয়ার, ইয়ারের জন্য ভার্বের ইস্টামে কি বসে? কি বসে? ঠে ঠে। বসে, ঠে। ঠে বসে। আচ্ছা, তাহলে এয়ার ল্যান্ড, তাহলে দেখেন এয়ার ল্যান্ড ডয়েচ, এটার অর্থ কি? তোমরা জার্মান শেখো। শিখো। এয়ার ল্যান্ড ডয়েচ, তোমরা জার্মান শেখো। এবার আসেন, আমরা ভিয়েনায় বাস করি, আমরা ভিয়েনায় বাস করি, অথবা আমরা ভিয়েনায় থাকি। এটাকে আমরা বলবো যে বিয়া, বিয়া। আর বোন এনের সাথে, বোন এনের বিয়া যদি হয় তাহলে বোন এনের শেষে এন বসে। অথবা এটা মনে না রাখতে পারলে মনে রাখবো যে কোনো চেঞ্জ হয় না, তাহলে বিয়ার এর জন্য কি হয়, ফুল ফর্ম বসবে, বা অথবা মনে না রাখতে বলবো, মনে রাখতে পারলে বলবো যে এন বসবে। তাহলে ভিয়া ভোনেন ইন বিয়েন অর্থ কি দাঁড়ায়? আমরা বিয়েনে বাস বাস করি। করি। আচ্ছা, জি স্টুডিয়াগেন মাথেমাটিক, জি স্টুডিয়াগেন মাথেমাটিক, তারা হচ্ছে গণিত নিয়ে পড়াশোনা করে। মাথেমাটিক মানে গণিত, স্টুডিয়াগেন পড়াশোনা করা, এখানে জি মানে তারা। এখন আপনারা বলবেন তো এই জি এর বড় হাতের অক্ষর কেন হয়েছে এখানে? কারণ শব্দের শুরুতে কোনো জিনিস ফরমান। বসলে সেটা বড় হাতের হয়। ওকে। জি ভাই। তারপর দেখেন এয়ার গেট সুয়ার শুলে, এয়ার গেট, এই যে গেন, গেহেনের জন্য এখানে যেহেতু এয়ার আসছে, তো গে শব্দ আসছে। দেখেন আমি এটা আপনাদের একটু বলে দিই, এই যে আমাদের মেন শব্দটা হচ্ছে গেয়ান। এখন এই গেয়ানের যদি আমরা এন বাদ দিয়ে দিই তাহলে থাকে কি, গে। এই গে এর সাথে এয়ার এর জন্য শেষে ঠে যুক্ত হবে, তাহলে গেট হয়েছে। তাহলে এয়ার গেট সোর স্কুলে, সে স্কুলে যায়। বুঝছেন? জি ভাইয়া। জি। জি ভাই। আচ্ছা, এই সেন্টেন্স গুলো একজন একজন করে ফার্স্ট, এই যে এয়ার গেট সোর স্কুলে এই পর্যন্ত বলেন তো। তাওহিদ বলেন তো, হ্যাঁ তাওহিদ। জি ভাই। Ich trinke das ডাস Wasser. ভাষা, স্ট্রিংকে ডাস ভাষা। Das Wasser. সে পানি পান করে। Du সে না, ইস মানে কি, kommst, ইস মানে আ- কি? ich মানে আমি। তাহলে আমি স্ট্রিংকে ডাস আমি ভাষার পানি অর্থ পান কি? করি।
আমি আমি পানি পান পানি করি। পান করি। ডু হোমেস্ট আউস ডু কমেস্ট বাংলাদেশ। হবে না কমস্ট হবে? হোমস্ট, হুম। ডু হোমস্ট আউস বাংলাদেশ। হুম। সে বাংলাদেশ থেকে এসেছি। হুম। তুমি। ইয়ার তুমি হবে, ডু মানে ল্যান্ড। তুমি না। আমার এখানে ভুল আছে, এখন আপনি ভুল দেখি কি আপনি আচ্ছা ভুলটা আচ্ছা ভাই, করবেন। এখানে তো ভুল আছে। আচ্ছা ভাই, ইয়া ল্যান্ড ডয়েচ, তোমরা জার্মান শিখো। ভেয়া wohnen in ভিয়া না, বিয়া, ভিয়া। wir wir wohnen in Wien। হুম। তারা আমরা, সরি ভাইয়া, ভিয়া, আমরা ভিয়া wohnen in Wien, ভিয়েনায় বাস ভিয়া করি। wohnen in Wien, আমরা ভিয়েনায় বাস করি। Sie studieren Mathematics, জি Mathematik, স্টুডিয়ারেন, স্টুডিয়ারেন। studieren Mathematik। হুম। তারা গণিত নিয়ে পড়ালেখা করে। হুম। Ihr geht zur Schule, হুম। এ স্কুলে যায়। হুম। Sie arbeitet, sie arbeitet bei einer, আচ্ছা না ভাই, এটাও তো বললেন। বাই আইনার ফিরমা। Einer Firma, হ্যাঁ। জি আরবাইটেড, এখানে সে জি একটি আরবাইটেড দ্বারা কাকে বোঝায়? ফেমিনিন বোঝায়। কিভাবে বুঝবো? ফেমিনি। কনজুগেশনটা শেষে ঠে আছে, তাহলে ঠিক আছে। জি তাহলে ঠে আছে, তাই না? তাহলে জি এই জি ছাড়া আর দুইটা জি এর ক্ষেত্রে ফুল ফর্ম বসে, ভার্বের ফুল ফর্ম বসে, কিন্তু এই জি এর ক্ষেত্রে ঠে বসে। এই ঠে যুক্ত কোনো ভার্ব থাকলে সাবজেক্ট যদি জি হয় তাহলে বুঝে নিব এটা ফেমিনিন বা স্ত্রীবাচক কাউকে বোঝাচ্ছে। তাহলে জি আরবাইটেড বাই আইনা ফিরমা, সে একটি কোম্পানিতে কাজ করে। ওকে। জি জি ভাই। আচ্ছা, হ্যার ওয়ালিদ বলেন তো। Okay. Ich trinke das Wasser. হচ্ছে আমি পানি পান করি। হুম। হুম। Du kommst, du kommst aus BD. হুম। তুমি তুমি বাংলাদেশ থেকে এসেছো। ডু কমস্ট আউস ভিডি বা ডু কমস্ট আউস বাংলাদেশ। Du kommst out বাংলাদেশ, তুমি হুম। হুম। বাংলাদেশ থেকে এসেছো। হুম। Ihr lernt, ihr lernt Deutsch. তোমরা জার্মান শিখো। হুম। হুম। Wir, wir wohnen in Wien. Wir Wir wohnen wohnen, in Wien. Wohnen in Wien. wir wohnen in Wien. Wien. Wir wohnen in Wien. হুম। আমরা ভিয়েনায় বসবাস করি। হুম। হুম। Sie Studieren, studieren, studieren. sie, sie studieren Mathematik, Mathematik, Mathematik. Mathematik. হুম। তারা গণিত নিয়ে পড়ালেখা করে। হুম। হুম। এ- Er geht's er geht's äh, er geht's স্কুলে। Er geht zur Schule. Er geht's zur, er geht's zur Zur Schule. Schule. Er Er geht's geht zur Schule. zur Schule. Er geht's zur Schule. সে হুম। স্কুলে যায়। হুম। হুম। Er zur Schule. সে স্কুলে যায়। Sie arbeitet wie, sie arbeitet Die wie in, arbeitet bei einer Firma. ja, sie arbeitet bei einer Firma. Sie arbeitet bei einer Firma. সে কোম্পানিতে কাজ করে। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম। এখন আমাদের কাজ হচ্ছে বাসায় এটা প্র্যাকটিস করা। আমাদের আরেকটু রুলস বাকি আছে, তার আগে আরো কয়েকজনকে সুযোগ দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ফ্রাউ ইকরা বলেন তো, আমাদের সব থেকে আহ ছোট পার্সন আমাদের ক্লাসে, তাকে সবার আগে সুযোগ দেওয়া উচিত। ওকে, ফ্রাউ ইকরা বলেন তো। Ich trinke, ich trinke das Wasser.
আমি পানি পান করি। উম, দু kommst aus বাংলাদেশ। তুমি বাংলাদেশ থেকে এসেছো। হুম ইয়ার ইয়ার ল্যান্ড ইয়ার ল্যান্ড ডয়েচ। তোমরা জার্মান শিখো। বিয়ার বনেন ইন ভিয়ান ভিয়ান। তোমরা ভিয়েনায় বসবাস করো। জি স্টুডিয়ারেন ম্যাথমেটিক্স ম্যাথমেটিক। তারা গণিত নিয়ে পড়ালেখা করে। হুম ইয়ার ইয়ার গেট সুর সুরে। হুম সে স্কুলে যায়। জি আরবাইটেড বাই আইন আইনার আইনার ফিরমা। হুম সে একটি কোম্পানিতে কাজ করে। হুম। ওকে, সে একটা কোম্পানিতে কাজ করে। কোম্পানি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি আমাদের এই পর্যন্ত সবার মোটামুটি ক্লিয়ার আমার মনে হয়, নাকি? জি ভাইয়া। আচ্ছা, জি। পরে এখানে ছোট্ট দুইটা রুলস আছে। এই যে এস ডবল এস সেট অথবা এস এস সেট অথবা সেট, এগুলা থাকলে কেমন উচ্চারণ হবে বা কেমন কনজুগেশন হবে, আর ডে টে এগুলা শব্দের শেষে থাকলে কেমন হবে, এটা আমরা পরবর্তী ক্লাসে পড়বো। ওকে। হুম। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তাহলে আজকে আপনাদের কাজ হচ্ছে, আমি আপনাদের কিছু হোমওয়ার্ক দিচ্ছি নেক্সট ক্লাসের জন্য। আপনারা কিছু ভার্বের কনজুগেশন এই যে নিয়ম পড়ছেন এই নিয়ম অনুযায়ী করে নিয়ে আসবেন। যে যে নিয়ম পড়ছেন এই নিয়ম অনুযায়ী। ওকে, তাহলে আমি কিছু ভার্ব দিচ্ছি। চিন্তা করুন, বুঝলাম না। আমি কিছু ভার্ব দিচ্ছি, শেষ লিখবেন। স্যার। আচ্ছা, মাত্র এই কয়টা দিলাম, আপনারা হচ্ছে গিয়ে এই যে একটা দিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে মাখেন, এই মাখেন দিয়ে সবগুলা পার্সোনাল প্রোনোমেন দিয়ে আপনারা করবেন। ইস মাখে, ডু মাক্সড, এভাবে সবগুলার জন্য কনজুগেশন করবেন। ইয়ার মাক্সড। ওকে। জি ভাইয়া। এভাবে প্রত্যেকটার জন্য যতগুলা হচ্ছে কি পার্সোনাল প্রোনোমেন আছে সবগুলা দিয়ে কনজুগেশন করে নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আমাদের গ্রুপে, আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপে সবাই সেন্ড করবেন পরবর্তী ক্লাসের আগে, মানে আগামী সোমবারের ক্লাসের আগে সবাই এটা সেন্ড করবেন। ওকে ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ ওয়ালিদ, আজকে আপনি কতক্ষণ পড়ছিলেন, পড়াশোনা কতক্ষণ করছেন? এ ঘন্টা খানেক পড়ছি ভাই, ঘন্টা খানেক পড়ছি, দেন হচ্ছে আচ্ছা, হোমওয়ার্ক ঘন্টা খানেক। করছি। এটা কি আরো বাড়বে না আরো কমবে? না, বাড়বে। আচ্ছা, হ্যাঁ আরিফুল কতক্ষণ পড়ছেন? ভাইয়া আজকে পড়ি নাই, কালকে পড়ছিলাম। আজকে পড়েন নাই? না, আচ্ছা, ফ্রাও ইকরেন? কালকে পড়ছিলাম। আমি 20-30 মিনিট করছি। এত কম পড়লে কি হবে? মিনিমাম তো 1-2 ঘন্টা পড়তে হবে, রেগুলার 1-2 ঘন্টা পড়াশোনা করতে হবে, একদম রেগুলার। জি। আচ্ছা, আর তারপরে হচ্ছে গিয়ে হ্যাঁ তাওহিদ, আপনি কতক্ষণ পড়ছেন?
জি ভাই, আজকে 1.5 ঘন্টা পড়ছি, কালকে বেশি পড়ছি ভাই, 3 ঘন্টার মতো ওয়ার্ড মিনিং আচ্ছা, গুলো পড়ছি। কালকে 3 ঘন্টা কি কি পড়ছেন? এই ওয়ার্ড মিনিং গুলো কি ওই ভার্বের ওয়ার্ড মিনিং গুলো ভার্বের ওয়ার্ড মিনিং গুলা 55টা। পড়ছেন। আচ্ছা, ওকে। আর ফ্রম আরজান কি করছেন? জি ভাইয়া, কালকে পড়ছিলাম ওই যে ভার্বের ওগুলো ঘন্টা খানেক, আর আজকে ইউটিউব দেখে ওই যে আমি যে ক্লাসটা মিস করছিলাম ওগুলো দেখে আবার সংখ্যাগুলান আজকে প্রায় সব মিলে 1-1.5 ঘন্টা কিসে সংখ্যাগুলোই করছি। কোনটা দেখছিলেন? আমাদের আমার যে চ্যানেলের যে ভিডিও। আগের, হ্যাঁ ভাইয়া আগের গুলো, ওই যে আমি লাস্টের ক্লাসে আমার কারেন্ট চলে হুম। গেছিল, অ্যাটেন্ড করতে পারি নাই। আচ্ছা আচ্ছা তো আপনার ওগুলো দেখছিলাম আর কি, দেখে পরে সংখ্যাগুলো করছি আর কি আজকে 1.5 ঘন্টার মতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ভার্বের কনজুগেশনের আমাদের আজকে 2টা পার্ট হলো। তো কালকে আরেকটা, মানে আজকে একটা ক্লাস গেল, কালকে নেক্সট ক্লাসে সামান্য 2টা রুলস বাকি আছে। দেন আমরা ভার্বের কনজুগেশন শেষ করে বইয়ে যাব, বইয়ে এগুলা বেশি বেশি প্র্যাকটিস করব। আর এই পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন। আর একটা কাজ হচ্ছে গিয়ে, আচ্ছা, একটা 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 কাজ আপনাদেরকে আমি উইবুংস বুক থেকে দিতে যাচ্ছি। সবাই একটু নিজেদের যে আইএনস এর উইবুংস বুক আছে সেটা একটু নেন তো। কোনটা ভাইয়া? উইবুংস বুক মানে একটা বই আছে আপনাদের, কোর্স বুক এবং উইবুংস বুক। উইবুংস বুকটা একটু নিয়ে আচ্ছা, নিন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ। আচ্ছা, উইবুংস বুকের 9 নাম্বার পেজটা একটু সবাই নেন। জি ভাইয়া। 1 পৃষ্ঠা ভাই। 9 নাম্বার পেজ, Seite Nummer 9। জি ভাইয়া নিছি। আচ্ছা, আপনারা হচ্ছে গিয়ে হুম 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 9-এর হচ্ছে গিয়ে ডেটা কমপ্লিট করবেন, ডে। আচ্ছা, সে থেকে কমপ্লিট করবেন, সে, ডে। তারপরে হচ্ছে গিয়ে পরবর্তী পেজ, অর্থাৎ 10 নাম্বার পেজের এ। ওকে। জি ভাইয়া। আচ্ছা, আমি দেখি আর কোনো সহজভাবে আছে কিনা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাকুক। পরবর্তী ক্লাসে হচ্ছে গিয়ে আমরা নতুন একটা টপিক দেখবো, আর ওই টপিক অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে এগুলো পড়বো। আচ্ছা, তাহলে আপনাদের কনজুগেশনের এগুলা হচ্ছে গিয়ে আপনারা বাসায় থেকে এখানে করে নিয়ে আসবেন, পেন্সিল দিয়ে হচ্ছে গিয়ে লিখে এটা ছবি দিবেন। একটা আমি আপনাদেরকে বলি, এখানে বলতেছে ভেলসে ফর্ম ইস রিস্টিশ ক্রয়েসেন জি আন। দেখেন এখানে একটা ভার্বে 3টা অপশন আছে, হাইসেন আছে, হাইস্ট আছে, হাইসে আছে। তাহলে ইসের জন্য ভার্বের শেষে কি বসে? এ বসে। এ বসে, তাহলে ইস হাইসে। হুম, খাইছে। হুম, ইস হাইসে না? আচ্ছা, এটা তো আপনারা করতে পারবেন না, এখানে জাইন ভার্বের বিষয় আছে। আহ তাহলে হচ্ছে গিয়ে আপনারা এই 2টা ফর্মটা একটু কমপ্লিট করে আসবেন, সে আর ডে, আর যে ভার্বগুলো আমি দিছিলাম ওইগুলা। ওকে ভাইয়া। হুম, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস, জাইন ভার্ব আছে, জাইন ভার্ব আপনাদের এখনো আচ্ছা, পড়া হয় না, আপনারা পারবেন না এটা। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আজকের ক্লাস নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে? নেট। 9 না? না ভাইয়া। Okay, wenn Sie hinsichtlich dieses Unterrichts oder bezüglich dieses Unterrichts keine Frage haben, dann sollen wir jetzt mit dem Unterricht aufhören. Okay, tschüss, auf Wiederhören. Pass auf dich auf. Tschüss, auf Auf Wiedersehen. Wiederhören. Ja, Gute Nacht. ciao. Ja, ciao, mach's gut.